আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যানিম্যান হোমিওলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জন্ডিস। এটি কেন হয় এবং হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আসা যাক, জন্ডিস কি। জন্ডিস হলো শারীরিক এমন একটি অবস্থা যেখানে রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের থেকেও বেশি হয়ে যায়, ফলে ত্বক, চোখ ও প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। এবারে আসা যাক, জন্ডিস কিভাবে হয়। মানুষের শরীরে লাল রক্তকণিকা তথা আরবিসি, রেড ব্লাড সেল, প্রায় 120 দিন মতো বেঁচে থাকে। এরপর এগুলো ভেঙে যায়, আর এই ভাঙা প্রক্রিয়াটি হয় স্প্ল্যানেন, লিভার এবং বোন মেরুতে। আর এই লাল রক্তকণিকা ভাঙলে হিমোগ্লোবিন থেকে বিলিরুবিন তৈরি হয়, আর এই বিলিরুবিন প্রথমে রক্তে প্রবেশ করে, রক্ত আবার সেগুলোকে লিভারে নিয়ে যায়। লিভার সেই বিলিরুবিনকে রাসায়নিকভাবে পরিবর্তন করে, তারপর বাইল তথা পিত্তরসের সঙ্গে মিশে আমাদের অন্ত্রে যায়, পরে মল ও প্রস্রাব আকারে আমাদের শরীর থেকে বার হয়ে যায়। এইভাবেই আমাদের শরীর পরিষ্কার থাকে। যখন এই পুরো প্রক্রিয়ার কোথাও সমস্যা দেখা দেয়, তখন আমাদের শরীর থেকে আর বিলিরুবিন বার হতে পারে না, ফলে রক্তে বিলিরুবিন জমতে শুরু করে। যেহেতু বিলিরুবিনের রং হলুদ, তাই এটি চোখে, ত্বকে ও শরীরের টিস্যুতে জমে আমাদের শরীরকে হলুদ করে দেয়। এটাকেই জন্ডিস বলা হয়। এবারে জানবো জন্ডিস কেন হয়। জন্ডিস প্রধানত 3টি কারণের জন্য হয়ে থাকে। প্রথমত, লাল রক্তকণিকা বেশি ভেঙে যাওয়া, যাকে হেমোলাইসিস বলা হয়। স্বাভাবিকভাবে মানুষের শরীরে লাল রক্তকণিকা 120 দিন বাঁচে। পুরাতন হয়ে গেলে এগুলো ভেঙে যায় এবং সেখান থেকে বিলিরুবিন তৈরি হয়। কিন্তু যদি কোনো কারণে লাল রক্তকণিকা অস্বাভাবিকের থেকেও বেশি ভেঙে যায়, তখন সেখান থেকে বিলিরুবিন বেশি তৈরি হয়। আর আমাদের লিভার এত বেশি বিলিরুবিন একসঙ্গে প্রসেস করতে পারে না, ফলে তার রক্ত জমে জন্ডিস তৈরি হয়। এই ধরনের জন্ডিসকে হেমোলাইটিক জন্ডিস বলা হয়। আর এর মূল কারণ হচ্ছে ম্যালেরিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া। এগুলো আমাদের রক্তের কণিকা দ্রুত ধ্বংস করে দেয়। এছাড়াও জন্মগত রক্তের রোগ, যেমন আরবিসি দুর্বল হওয়া, কিছু বিষাক্ত ওষুধ ও রাসায়নিক পদার্থ, শরীরে অটোইমিউন সমস্যা, এই সমস্ত লক্ষণ দেখা দিলে আমাদের শরীরে বিলিরুবিন দ্রুত বাড়ে। দ্বিতীয়ত, লিভারের কোষের রোগ তথা হেপাটিক কজ। রক্তে তৈরি হওয়া বিলিরুবিনকে শরীর থেকে বাইরে বার করার জন্য প্রধান কাজ করে লিভার। আর এই লিভার বিলিরুবিনকে রাসায়নিকভাবে পরিবর্তন করে আমাদের পিত্তরসের মাধ্যমে অন্ত্রে পাঠায়। কিন্তু যদি লিভারের কোষ আক্রান্ত হয় বা অসুস্থ হয়ে যায়, তখন এই বিলিরুবিনকে ঠিকঠাক মতো আর প্রসেস করতে পারে না, ফলে বিলিরুবিন রক্তে জমে যায় এবং জন্ডিস হয়। এই ধরনের জন্ডিসকে বলা হয় হেপাটিক জন্ডিস। যে সমস্ত কারণে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে একটি হলো হেপাটাইটিস। এই রোগে ভাইরাস জনিত কারণে আমাদের লিভারে ইনফ্লামেশন তথা প্রদাহ হয়। এছাড়াও লিভার সিরোসিস, এই রোগে আমাদের লিভার দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয় এবং লিভার শক্ত হয়ে যায়। বিশেষ করে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ, লিভারের সংক্রমণ তথা ফ্যাটি লিভার, দীর্ঘদিন অপুষ্টি বা বিষাক্ত রাসায়নিকের প্রভাব, এই সমস্ত ক্ষেত্রে লিভার বিলিরুবিনকে আর সঠিকভাবে রূপান্তর করতে পারে না। জন্ডিস হওয়ার আরেকটি কারণ হলো পিত্তনালী বন্ধ হয়ে যাওয়া তথা অবস্ট্রাকশন। লিভার বিলিরুবিনকে বাইল তথা পিত্তরসের সঙ্গে মিশিয়ে আমাদের অন্ত্রে পাঠায়। আর এই পিত্তরস বার হওয়ার জন্য একটা রাস্তা থাকে, যাকে পিত্তনালী বলা হয়। যখন এই রাস্তা বন্ধ হয়ে যায়, তখন বিলিরুবিন আর অন্ত্রে যেতে পারে না, ফলে ফিরে গিয়ে রক্তে জমে যায় এবং জন্ডিস দেখা দেয়। এই ধরনের জন্ডিসকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন জানবো পিত্তনালী বন্ধ হওয়ার প্রধান কারণগুলি। প্রথমত, গলস্টোন তথা পিত্ত পাথর। এটি হলে আমাদের পিত্তনালীতে পাথর আটকে যায়। এছাড়াও ক্যান্সার, টিউমার বা পিত্তনালীর প্রদাহ, জন্মগতভাবে পিত্তনালী শুরু হয়ে যাওয়া। এছাড়াও অগ্নাশয় তথা প্যানক্রিয়াসের কিছু রোগ, যা আমাদের পিত্তনালীকে চেপে ধরে। এই সমস্ত ক্ষেত্রে বিলিরুবিন শরীর থেকে বার হতে না পেরে আবার রক্তে ফিরে যায় এবং জন্ডিস তৈরি করে। 4 নম্বর হলো নবজাতকের জন্ডিস তথা নিওনেটাল কজ। নবজাতক শিশুদের লিভার পুরোপুরি পরিপক্ক থাকে না, ফলে তারা বিলিরুবিনকে দ্রুত প্রসেস করতে পারে না। তাই অনেক নবজাতকের জন্মের কয়েকদিন পরে জন্ডিস দেখা দেয়। এই অবস্থাকে নিওনেটাল জন্ডিস বলা হয়। এখন আমরা জন্ডিস হলে কি কি লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে জানবো। প্রথমত, আমাদের চোখ, ত্বক হলুদ হয়ে যাবে। তাছাড়া প্রস্রাব গাঢ় হলুদ হবে, মল ফ্যাকাশে হবে, ক্ষুধা কমে যাবে, বারবার বমি বমি ভাব হবে, পেটের ডান পাশে ব্যথা হতে পারে, প্রচন্ড জ্বর থাকতে পারে এবং প্রচন্ড ক্লান্তি ও দুর্বলতা লাগবে। এখন আমরা জন্ডিসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিতে মূল নীতি হলো রোগীর লক্ষণ দেখে ওষুধ নির্বাচন করা। জন্ডিসে সাধারণত লক্ষ্য করা হয় লিভারের দুর্বলতা, পিত্তরস নিঃসরণে অসুবিধা, শরীরে বিলিরুবিনের বৃদ্ধি, হজমের সমস্যা। জন্ডিসের একটি ভালো হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে চেলিডোনিয়াম মাজুস। এই ঔষধটি জন্ডিসের সবচেয়ে বেশি ব্যবহৃত ঔষধগুলোর একটি। এই ঔষধের মূল লক্ষ্য হলো ত্বক ও চোখ হলুদ, প্রস্রাব গাঢ় হলুদ,
ক্ষুধা কমে যাওয়া, বারবার বমি হওয়া, পেটের ডান পাশে ব্যথা, এমনকি ব্যথা ডান কাঁধে ছড়িয়ে গিয়েছে, তখন এই ঔষধটি ব্যবহৃত হয়। বিশেষ করে লিভারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য সেলেডোনিয়াম মাজসি ব্যবহার করা হয়। দ্বিতীয়ত কার্ডুয়াস মেরিনা। এটি লিভার বড় হয়ে যাওয়া, পেট ফুলে থাকা, হজমের সমস্যা, অত্যাধিক দুর্বলতা এবং তিক্ত ঢেকুর, এই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহৃত হয়। এছাড়াও লিভারের প্রদাহ বা ফ্যাটি লিভারের ক্ষেত্রে এই ঔষধটি খুব ভালো কাজ করে। তৃতীয়ত সিয়ানান্থাস ভের্জিনিকা। এই ঔষধটি পিত্ত জমে গিয়ে হওয়া জন্ডিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। মূলত তীব্র মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, এছাড়াও লিভার ফুলে যাওয়া, মুখে তিক্ত স্বাদ, বিশেষ করে জন্ডিসের সাথে মাইগ্রেন ধরনের মাথা ব্যথা থাকলে তখন এই ঔষধটি খুব ভালো কাজ করে। 4 নাক্সভম 30। অতিরিক্ত খাওয়া দাওয়া, মদ্যপান বা হজমের সমস্যার কারণে লিভার দুর্বল হলে, তাছাড়াও কোষ্ঠকাঠিন্য, বদহজম, অল্পতেই ভীষণ রাগ এবং পেট ভার ভার লাগে, সেই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি খুব ব্যবহৃত হয়। 5 নম্বর ব্রাইনিয়া অ্যাল্প 30। এই ঔষধটি জন্ডিসের সাথে শুষ্কতা ও ব্যথা থাকলে, বিশেষ করে মুখ শুকিয়ে যাওয়া, তীব্র তৃষ্ণা এবং নাড়াচাড়া করলে ব্যথা বাড়ে, পেটের ডান পাশে তীব্র ব্যথা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ব্রাইনিয়া অ্যাল্প ব্যবহৃত হয়। 6 নম্বর ফসফরাস। এই ঔষধটি লিভারের গুরুতর দুর্বলতায় ব্যবহৃত হয়, বিশেষ করে চরম দুর্বলতা, বমি বমি ভাব এবং রক্তক্ষরণের প্রবণতা, ক্ষুধা কমে গিয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহৃত হয়। এছাড়াও লক্ষণ ভেদে মাক্সল, ন্যাক্টামিউর ঔষধগুলো ব্যবহৃত হয়। তবে এই সমস্ত চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ, যেমন বিশ্রাম করা ও সহজ পাচ্য খাবার খাওয়া, বিশেষ করে শাকসবজি, ফলমূল খাওয়া, প্রচুর পরিমাণে পানি পান করা, তেল বা মশলাযুক্ত খাবার কম খাওয়া, অ্যালকোহল সম্পূর্ণরূপে বন্ধ রাখা। হ্যানিম্যান হোমিও হলের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।